যে পরিবেশকে বাঁচাতে হবে। একদিকে রাস্তা ওয়াইডিং আমরা চাইছি, মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারে, গাড়ি ঘোড়া যেন ঠিকমতো চলাফেরা করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে গাছও বাঁচুক, পরিবেশ বাঁচুক, এবং পশু পক্ষী বাঁচুক, এবং পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা থাকে। সবুজ রক্ষায় নজির তৈরি করলো মালদা জেলা। বড় বড় গাছ জীবিত রেখে অন্যত্র নিয়ে গিয়ে রোপণ করার প্রক্রিয়া উত্তরবঙ্গে প্রথম। মালদা জেলায় রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে হবিবপুর ও পুরাতন মালদায়, কিন্তু রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে বড় বড় গাছ। গাছ না কাটলে রাস্তার কাজ করা সম্ভব নয়। এদিকে রাস্তার সম্প্রসারণ করাও জরুরি। গাছ না কেটে কি করেই বা কাজ করা যাবে। এদিকে সবুজ রক্ষা নিয়ে জোরালো প্রতিবাদে নামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা শাখা। এই অবস্থায় গাছ না কেটে অর্থাৎ জীবিত রেখে স্থানান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। অবশেষে জেলা পূর্ত দপ্তর, মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় মোট 11টি গাছ বাঁচানো সম্ভব। পাশাপাশি আরও 5টি বটগাছকে স্থানান্তরিত করে নারায়ণপুরের বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়। এর আগে হবিবপুরে এইভাবেই গাছ বাঁচানো সম্ভব হয়েছে। বিজ্ঞান কর্মীরা উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম এই বট গাছটি এখন শূন্যে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বট গাছটি শূন্যে উঠে গেছে। এই গাছটিকে এখন এই ট্রেলারে বসিয়ে নিয়ে সুনীল
পেছনে সব পেছনে পেছনে একদম পিছিয়ে যাও পিছিয়ে যাও একদম পিছিয়ে যাও যে কোনো টাইমে অ্যাক্সিডেন্ট হতে পারে কারা পিছিয়ে যান বলছি যে আজকে পুরাতন মোল্লার মেরুদণ্ড ধরুন আমাদের পুরাতন মালদা পৌরসভায় আমাদের প্রাণকেন্দ্র মঙ্গলবাড়ির ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডব্লিউডির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটা বিভিন্ন গাছ পড়ে গেছে, বিভিন্ন গাছ বড় বড় গাছগুলো বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুড় গাছ থেকে আরম্ভ করে এর ফলে কি হচ্ছে যে ওয়াইডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে, কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে, পশু পক্ষীকে বাঁচাতে হবে। যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশু পক্ষীগুলো কোথায় যাবে? তাদের তো বাঁচার দরকার আছে, না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না। আমরা বিভিন্ন পরিবেশবিদ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই আমাদের পিডব্লিউডি দপ্তর আমরা সকলে মিলে আমরা কি করলাম যে এইখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো বট গাছগুলো যেগুলো পড়ে গেছিলো প্রায় 5টা থেকে 7টা গাছের মতো, সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট এই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট পিডব্লিউ আমাদের বাইপাসে যে এনএইচের 34 আছে সেই 34-এর পাশে আমরা সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবো, প্ল্যান্টেশন করবো। অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে, পরিবেশগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ বাঁচলেই সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি। তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং হোক আর একদিকে গাছ বাঁচুক এবং পরিবেশ বাঁচুক। তো আমরা সেই যেন গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশু পক্ষীগুলোকে সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা বাঁচতে পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি। বলছি এই যে রিপ্লান্টেশন হচ্ছে, হ্যাঁ, এর পেছনে কার অবদান রয়েছে? দেখুন, এটা আমরা সকলেই একদিকে এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে, আমাদের পৌরসভাকে বলেছে, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বলেছে, আমাদের দপ্তরকে বলেছে এবং সেই তার এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, পিডব্লিউডি দপ্তর আছে, আমরা সকলে মিলে অল ইউনাইটেডভাবে আমরা এই কাজটা করছি। এর আগে মঙ্গলবাড়ি